প্রিয় বন্ধু, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। চলেন আজকে একটা গল্প শুনি। গল্পটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগের। গল্পটা খুব মন দিয়ে শুনবেন। এক লোক খুব মদ খেত, মদ ছাড়া কিছু বুঝত না। সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে থাকত। একদিন লোকটা একটা বোতলে মদ পরে মদিনার পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখল সামনের দিক থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন তার শরীরে কম্পন শুরু হয়ে গেল, কারণ তার জানা ছিল মদের ব্যাপারে ওমর বড়ই কঠোর। মদ পাইকে তিনি কঠিন শাস্তি দেন। তাই সে ভাবতে লাগলো, যদি ওমর আমাকে দেখে, আমার হাতে মদের বোতল দেখে, তাহলে জীবনে মেরে ফেলবেন। এদিকে তার এই সুযোগও ছিল না যে বোতলটা কোথাও লুকিয়ে রাখবেন, কেননা তা করতে গেলে হযরত উমর এর কাছে ধরা পড়ে যাবে। শেষমেশ সে আল্লাহর শরণাপন্ন হলো এবং দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আজ তুমি একমাত্র আমার ইজ্জত রক্ষা করতে পারো। সন্দেহ নেই আমি শরাবখোর এবং অত্যন্ত পাপী, কিন্তু এটাও তো ঠিক যে তুমিই আমার স্রষ্টা। তুমি সৃষ্টি করেছ আমাকে। ওগো দয়াময় প্রভু, আজ ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। তুমি অনুগ্রহ করে এই মদকে খাঁটি দুধে পরিণত করে দাও। আমি তওবা করছি, আর মদ পান করব না। ওমর যদি আজ আমার হাতে শরাবের বোতল দেখেন, তাহলে একদম মেরে ফেলবেন। তুমি এই যাত্রা আমাকে রক্ষা করো, আমি আর মদ স্পর্শ করব না, তওবা করছি। দোয়া শেষ হতেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের সামনে চলে এলেন। ওমর গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি? হুজুর, দুধ। ওমর বললেন, দুধ কি কেউ বোতলে ভরে আঁচলে লুকিয়ে রাখে? খুব গরম ছিল তাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখাও দেখি। খোলা হলো বোতল। হযরত উমর দেখলেন, ঠিকই বোতলে খাঁটি দুধই রয়েছে এবং খুব গরমও। সুবহানাল্লাহ।